হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর এখন সকাল 6:30 বাজে। আর আজকের ভিডিওটা কিন্তু এখান থেকেই স্টার্ট করতেছি। আর আজকে হচ্ছে রবিবার। আর আজকে কিন্তু রবিবার হইলেও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে গেছি, কারণ 9টার থেকে সোনুর টিচার আছে। আগে মানে সপ্তাহের একদিন মানে রবিবার সবসময় ছুটির দিন থাকতো, কিন্তু এখন রবিবারটা হয়েছে মানে সপ্তাহের সবচেয়ে যেমন ব্যস্ততম দিন। আর এদিকে দেখো সোনু ঘুমের থেকে উঠতেও ফত্তু বইয়া গেছে গা, কারণ সোনু তো 9টার থেকে টিচার আছে। কালকে টিচারের বাড়ি কইরা আইছে, আর কিছু পড়া মনে কমপ্লিট হইছে না, তো সকাল সকালে উঠতে সেটা কিন্তু বাকি পড়াটা কমপ্লিট কইরা লাইতেছে। আর ওখানে শুনুরে কিন্তু মানে একটু পড়ার চাপ পড়ছে, পড়ার চাপে পড়তে বইয়া জায়গা। দেখো আজকে কিন্তু সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছে, মানে পড়া বাকি আছে শিখতে। ওখানে এতটা মানে পড়ার লেগে কন লাগে না, কারণ নিজেরই মাথার চাপ পড়া দিতে লাগবো। এলে কিন্তু ঘুমের থেকে উঠতে সেরেই পড়তে বইয়া গেছে গা, মানে খুব তাড়াতাড়ি কিন্তু ঘুমের থেকে উঠতে গেছে। আমি তো 6টার সাথে সাথে কিন্তু ঘুমের থেকে উঠতে গেছি গা। শুনুও কিন্তু সেম ঘুমের থেকে কিন্তু উঠতে গেছে গা। আর এদিকে দেখো আমার কিন্তু একদম খাটটাট গুছাই এসেছি, মানে পুরো ঘরে কিন্তু গুছানো কমপ্লিট। আর দেখো জানালার পর্দা টর্দাটি কিন্তু নাই, সোফার কাবার জানালার পর্দা এটি সব ধুইয়া দেখো এই সোফার মধ্যে কিন্তু একদম গোছ গাছ করে রাখা দিছে। এটি কিন্তু আর কয়েকদিন আছে পড়বে, তার বেশি দিন নাই। আর ধরো আজকে রবিবার হইলে শুক্রবার না শনিবারে বোধহয় পরব। আর এই কয়েকদিন কিন্তু আর লাগাইতাম না, একদম পরবের আগের দিনে কিন্তু লাগাই দেবো। আর বাকি রয়েছে বিছনা চাদর টাদরটি ধোয়া, এডিও দুমু মানে পরবের আগের মানে একদিন আগে ধুইয়া টুইয়া নতুন আবার বাইতে দুমু। আর কি জানি কইতাম দিয়েছিলাম, কইতাম দিয়েছিলাম যে তোমরা যে চৈত্র মাসের যে এত ধোয়া টোয়া আছে এটি কিন্তু পুরা মানে ঝাড়া ধোয়া এটি কিন্তু আমার সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা। আর ওখানে চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে যাই সেটা সার্টিফিনটা লই আই। আর দাঁড়াও তোমরা একটা জিনিস দেখাইতেছি। সুনুর পাপা কালকা কি আনছে। সুনুর পাপা দেখো ওইদিকে আনছে ফুলের টপ। অনেক দিন ধরেই সুনুর পাপারে কইতাছি যে ফুলের টপ আনতো। দেখো এখানে 6টা ফুলের টপ আনছে, ফুল গাছ লাগামো। আর আমার কাছে তো ফুল গাছ মানে ভীষণই ভাল লাগে। বাড়ির মধ্যে দেখবা ফুল গাছ থাকলে কিন্তু ভীষণ ভাল লাগে, অনেক দিন ধরেই কিন্তু কইতাছি। তো সুনুর পাপা ফাইনালি কিন্তু 6টা ফুলের টপ আনছে। তো ওই ফুল গাছ লাগামো, আর এটা তো তোমরা দেখামো ওই ফুল গাছ লাগাই সেরা। তাহলে চলো ওখানে রান্নাঘরে যাই, চাটা কইরা লই। আর আমি কিন্তু দুধ আর চা বয়াই দিয়ে সেরা আইসি। আর তাহলে তোমরা সাথে থাকো, দেখতে থাকো, একদম ভিডিওটা স্কিপ না করে দেখবা। আশা করি তোমরা কাছে ভিডিওটা ভাল লাগবো। আর এদিকে দেখো আমি কিন্তু চাটা যে জলটা বয়াই দিয়ে গেছি, এটা কিন্তু জলটা ফুটতেছে। আর এদিকে তো দুধ বয়াইছি দেখছি। আর সুনুর পাপা দেখো বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর ওখানে আমি চায়ের লেগে চিনি চাপাতা দিয়া দিমু। আর চাটা আমরা দুজনে লেগে করতেছি। আর সুনুরে তো দুধ দিমুই, সুনু যদিও দুধটা একদমই পছন্দ করে না। অখন যে কি মানে যন্ত্রণা করে দুধ খাওয়া লইয়া, একদম জোর করে কিন্তু দুধটা খাওয়াই। মানে একবার তো খাইতেই লাগবে, একবার খুব জোর করে সেটা খাওয়াই, একদম দুধ খাইতেছে না। আর এদিকে দেখো দুধটাও কিন্তু গরম হইতেছে। আর আমি দিক দিয়ে চাটা কইরা লই, তারপর যাই সেটা চা লইয়া কিন্তু ওই ঘরেই জামুগা। আর রান্নাও বসামু, কারণ সুনুর পাপা কইতাছে ভাত লইয়া যাবো গা, ডিউটি আছে সুনুর পাপাতে। আজকে কইতাছে ভাত লইয়া যাবো। তো তাড়াতাড়ি করে 9টার আগেই কিন্তু সুনুর পাপারে ভাতটা রেডি করে দিমু। যদিও একদম শর্টকাট কিছু একটা রান্না করে দিমু, মানে বেশি কিছু রান্তাম না। আর রান্নাটা কিন্তু আর বাকি রান্নাটা একদম সুনুরে কিন্তু টিচারের বাড়ি দিয়ে সেই কিন্তু করুম। আর তোমরা তো হিসুমকা কইছি মানে রবিবারের দিনে ব্যস্ততাটা মানে বেশি কেড়ে, সপ্তাহের এই দিনটা আরও বেশি বিজি, কারণ রবিবারে স্কুল নাই। কিন্তু রবিবারে সকালে 9টার সময় টিচার আছে, 4টার সময় তার আগের দিকে 8এর ক্লাস আছে তোমরা জানো। আর ওখানে কিন্তু আবার মানে 8এর ক্লাসের থেকে আইও কিন্তু সুনুর টিচার আছে, যদিও এই মাসের থেকে না সামনে মাসের থেকে স্টার্ট হইব। এই মাসের থেকে এখনও যেহেতু বই কিনা হয়েছে না, তো এই টিচারটা মানে এই মাসের থেকে স্টার্ট আর করছি না, সামনের মাসের থেকে কিন্তু স্টার্ট হইব। তো এবার তো বুঝছো রবিবারটা কতটুকু মানে ব্যস্ত। আর এদিকে দেখো চাটা লিয়ে কিন্তু আমি এই ঘরে আয় পড়ছি। আর ব্রেড দুধ খাইবো, সরি ব্রেড আর চা খাইবো সুনুর পাপা। আর আমি তো বিস্কিট দিয়ে খাবো, আর শুনবো বিস্কিট দিয়ে দুধ খাইবো। আর এদিকে দেখো আমি কিন্তু সুনুর পাপার লেগে ভাতটাও রেডি করে লাইতেছি। আর তরকারিটা দেখো কী করতেছি, একটা মাছ ভাজি করে দিছি, ডিম মামলেট আর বেগুন ভাজা। এটা দিয়ে কিন্তু সুনুর পাপা ভাত লইয়া যাইবো গা। দেখো আমি ওখানে রেডি হয়েছি ড্রেস পরে টেরে। আর সুনু খাইয়া যাবো পেঁপে ভাত কিন্তু হয়ে গেছে গা, কিন্তু সুনু বলে ভাত খাইতো না। আর এদিকে সুনু ব্যাগও রেডি করে লাগছে, এখন ড্রেস পরতেছে। আর দেখো আমিও সব মোটামুটি কাজ কমপ্লিট। আর রান্না কিন্তু করছি না, যেহেতু 9টা বাজে, আরও পরে রান্না বসামো। ভাত তো হয়ে গেছে গা, সুনুর পাপা ভাত লেগে গেছে। আর দেখো এদিকে কাপড় ধুয়া দিছি। আর তোমরা একটু জিনিস দেখাইতেছি আমার কাছে কত পরিমাণ ফুল ধরে। তাহলে দেখাইতেছি একটু। দেখছো কত ফুল ধরছে, ভিতরেও কিন্তু ফুল আছে প্রচুর।
প্রচুর কিন্তু ফুল ধরে ওখানে, ফুল ধরলে কিন্তু ভালো লাগে। কাপড় ধোয়া শেষ, ঘরটাও তোমরা দেখছো সকালবেলায় গুছে একটু সেল লাইছি, ওখানে সুন্দরে দিয়ে আমু তার মেমের বাড়ি দিয়ে এসে রান্নাটা বসামু। ভাত হয়ে গেছে, শুধু তরকারি রান্ধুম, তরকারিও 2 তরকারি রান্ধুম, বেশি কিছু রান্ধতাম না, তরকারি রান্ধুম। আর দিয়ে বেশিক্ষণ লাগতো না, 15 মিনিট 10-15 মিনিট আইতে যেতে লাগবো। তো সুন্দর দিয়ে আই আর ওখানেই বাইরে জমকা সুন্দর রেডি শুরু রেডি হয়ে সেটা পাইরো। আর আমি জানলাটি বন্ধ করতাম মনে নেই, মানে তোমরা লোক কথা কইতে কইতে মনে পড়ছে যে জানলাটি তো বন্ধ করছি না। তুই জানলাটি বন্ধ করে দেয়, তারপর তুলে তোমরা ভিডিওটা দেখো। আমি একবার তাড়াতাড়ি করে সেটা মেমের বাড়ি দিয়ে এখানে 10 মিনিট সময় আছে, ওখানে কিন্তু খাইছেও না, এনে রাখছি, মানে এতটা পরিমাণ দেরি করে। ঠিক আছে, তুই দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো, এদিকে শুনু রেডি হয়ে গেছে, কারো করে পেঁপেটা খাই লেগতেছে। আর আমি কিন্তু একদম জানালা টানালা বন্ধ করে লেছি, রান্না করে তালা দিয়ে, মানে ফুড ওই রেডি, ওখানে ঘরের লকটা দিয়ে আসি বাইরে হয়ে যাবো। আর এদিকে দেখো শুনুরও খাওয়া শেষ, আর শুনু ব্যাগ ট্যাগগুলো এলাইছে, ওখানে বাইরে হয়ে যেতেছে। আগে শুনুরে ম্যামের বাড়ি দিয়ে, আর আসার সময় কিন্তু শুনু একলাই আইবো। শুনুর ম্যামে শুনুরে কইছে গাড়িতে উঠাই দিব, তাহলে কিন্তু শুনু আয়া পড়তে পারবো। আর এদিকে দেখো আমি কিন্তু ম্যামের বাড়ি শুনুরে দিয়া তারপর কিন্তু আমি গাড়ি তুইতে আমি বাড়িতে যাইতেছি। দেখো শুনু কিন্তু সাথে নাই, আমি কিন্তু একলাই আসি। আর যেহেতু দিনের বেলা আর আমরা বাড়িতে 5-7 মিনিটের রাস্তা, শুনু কিন্তু একলা আইতে পারবো, কোনোটা অসুবিধা হইতো না। পুরো রাস্তায় কিন্তু শুনু মানে সিনে, তো দিনে যেহেতু এত একটা অসুবিধা হইতো না, গাড়িতে উড়াই দিলে শুনু কিন্তু বাড়িতে আয়া পড়তে পারবো। আর তাহলে চলো আমি বাড়ি যাই। দেখো আকাশের ওয়েদারটা কি, বৃষ্টি পড়তেছে, সকালে কিন্তু একটু রৌদ্র আসছিল, আর ওখানে দেখো কেমন মেঘলা করে সেটা বৃষ্টি পড়তেছে, যদিও ফুটা ফুটা বৃষ্টি পড়তেছে। আর আমি শুনুরে দিয়ে এসে তারপর ঘরটা মুছছি, কারণ সকালবেলা ঘরটা মুছবেছে না, ঘরটা মুছা রান্না বয়াইছি। কাপড় টুপড় ধরে শুকাইতো না, বৃষ্টি ফুটা পড়ে, আর ভিজা কাপড় গরম নিতাম না, এমনিও ভিজোই। আর দেখো বৃষ্টি আছে, আকাশের অবস্থা একটু তোমরা ফ্রেন্ডস দেখো আকাশের অবস্থা কি মেঘ করে রাখছে, কিন্তু যেমন লাগতেছে অনেক বৃষ্টি হইব। আমিও প্রথম ভাবছি অনেক জানি বৃষ্টি হইব, আসলে কিন্তু বৃষ্টি হয়েছে না, একদম ঝিরঝিরি ফুটা ফুটা কিছু বৃষ্টি হয়েছে, তোমরা পরে দেখামু। আর মাটিও মানে ভিজছে না, এমন বৃষ্টি হয়েছে। আর এদিকে তখন আমি মাছ ভাজা বয়াই দিয়ে গেছি, আর আজকে কিন্তু বেশি কিছু রানতাম না, এই মাছটির একটু মানে আলু পেঁয়াজ দিয়ে সেটা পাতলার মতন করুম, আর করুম টমেটোর টক। আর এদিকে তখন আমি কিন্তু আলু পেঁয়াজ কাটতেও রাখছি। আর দেখো কিছু বাসনও আছে ধোয়ার, এডি ধুমু, আগে রান্নাটা কইরা লই, তারপর কিন্তু মানে পাত্রটা বয়াইয়া তারপর কিন্তু মানে আমি বাসন দিয়ে ধুয়ালাম। এমনই করি আমি সবসময়, একদম রান্না করতে করতে বাসন ধুয়ালাই। আর এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে গা, তারপর মানে পাত্রটা কড়াইতে বোয়ামু। তাও যে তেলটা ছিল, মানে মাছ ভাজার যে তেলটা ছিল, এটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়া দিছি। আর এদিকে দেখো আমি আলু পেঁয়াজ বেশি ভাজতাম না, একদম হালকা করে একটু লাইটা টেরা, তারপর মাছ দিয়ে কিন্তু মানে জল দিয়ে ঢাইকা দিমু। এটা আমার মাছ পাত্র এমনি খাইতে মানে ভীষণই ভাল লাগে। আর শুনুও আজকে খাই এসে ভালো, মানে খুব ভালো লাগছে কইছে, আসলে সত্যি মাছ পাতাটা কিন্তু ভীষণ স্বাদ হয়েছে। আর কলা পাতা মাছ পাতাটা দিলে যে মানে ভীষণই টেস্ট হয়, কিন্তু যেহেতু কলা পাতা নাই, কী করুম আমি এমনি ঘরের মধ্যে মাছ পাতরার মতন কইরালাই। আর এদিকে দেখো আমি বয়াইও দিছি, ওখানে ঢাকা দুম, আর করুম টমেটোর টক, এতটুকুই কিন্তু আজকে রান্না, আর কিন্তু কিছু রানতাম না। আর এদিকে দেখো আমি টমেটোর টকটা কিন্তু বয়াইও দিছি, আর ওইও গেছে প্রায়, ওখানে চিনি দিয়ে লাইছি। আর এই যে দেখতেছো এটা কিন্তু আচার, মানে একটু টক না হলে তো ভালো লাগে না। আর ওখানে গরমের ভিতরে যেমন টক ছাড়া আমি একদমই ভাত খাইতাম পারি না এমন লাগে। এই টকটা কিন্তু আমি 2 দিন খামু, মানে যে টক করি একটু বেশি করেই করি, মানে প্রত্যেক দিন তো আর টক করতে ভালো লাগে না, 2 দিন যাতে খাওয়া যায়। আর এদিকে দেখো আমার রান্না একদমই কমপ্লিট, দেখো মাছ পাতাটা দেখতে কেমন মানে সুন্দর হয়েছে, আর খাইতেও কিন্তু টেস্ট হয়েছে। আর টকটাও তো দেখছো। আর এদিকে দেখো আমি কিন্তু গ্যাস ট্যাস মুচ্ছে পুরা ক্লিন, বাসন টাসন ধুইয়া। আর তোমরা দেখাই কেমন বৃষ্টি হয়েছে, মেঘ তো দেখছোই। আর দেখো কত বাসন পড়ছে, আর প্রত্যেক দিনই এতটা পরিমাণ বাসন ধুইতে লাগে। আর আমি লাইট টাইট নিবাই দিছি। আর যে মেঘের অবস্থা দেখছি, আর বৃষ্টি দাও স্যারটো ভালো করে ভিজছে না, মাড়ি তো মানে ভিজছে না, মাড়ি দেখলে তোমরা বুঝতে না বৃষ্টি হয়েছে, একটু স্যারটা দেখাইতেছি, স্যারের ভিতরে মানে ফুটা ফুটা যে বৃষ্টি পড়ছে। আর দেখো আমি কিন্তু সানটান করে আয়া পড়ছি, ওখানে পূজা দিয়ে লাইতাছি। আর আমি ঝুমকার মানে রান্না কমপ্লিট কইরা সেটা স্নান করতে যাবো, এমন টাইমে কিন্তু শুনু আয়া পড়ছে। তো এই শুনু আইসে, দেখো শুনু এখনও কিন্তু সানটান করছে না, আর আমি সানটান করে সেটা পূজা দিয়ে লাইতাছি। আর এদিকে দেখো শুনো কিন্তু আইয়ার ট্রি চেঞ্জ করে আমার ভিডিও করে দিতে আসতে, আর নইলে একলা ভিডিও করতে অনেকটাই কষ্ট হয়ে যায়, আর একটু ভিডিও করে দিলে দেখবা মানে সুবিধা হয়। তো দেখো আমি কিন্তু ফুল টুল দিয়ে সেটা সুন্দর করে পূজা দিয়ে লাইতেছি। আর আমি প্রত্যেকদিন এভাবে পূজা দিই, এটা তো তোমরা জানোই, যেহেতু আমার ঠাকুরের আসন নাই। ফ্রেন্ডস দেখো আমি স্নান করে সেটা পূজা দিয়া লাইছি, তোমরা তো দেখছোই, পূজা টুজা দিয়া সেটা বইলাম। আর এদিকে দেখো শুনো মানে মেমার বাড়ি থেকে আসতে 10-15 মিনিট হয়েছে, আর এখন কিন্তু 11টা বাজে, আমি 10:30টার দিকে মনে ছুটি দিয়ে লাইছি, বা 5 মিনিট আমি মানে গড়িটাই করে দেখছি না। তো সময় তো শুইয়া রয়েছে, আর শুনো তো আইয়া সেটা শুইয়া রয়েছে। তারপরে সিঁদুরটা লেপটে গেছে গা,
আমি কালকে একটা খাইছি আচ্ছা ঠিক আমি খাইছি পরে আস থাকে কিন্তু প্যারাটা কিন্তু ভীষণ টেস্ট এত ভালো লাগে না আমি কালকে একটা খাইছি ধরো তোমরা একবার প্যারার বক্সটা দেবো কালকা কিছু খরচ টরচ আনছি ওই দেখো এই প্যারাটা আনছি কেশর প্যারা এটা কিন্তু শুনুই লইছে কেশর প্যারা আর মানে আমি এমনি একটা খাইছি শুনু সকালে মনে খাইছি না বেশি কিন্তু থাকে না দাঁড়া তুমি একটু ভালো করে সেটা দেয় খাইতে কিন্তু ভীষণই টেস্ট এখানে মাইসুর পাক কাজু কাতলি মিল্ক কেকও পাওয়া যায় মানে এই কোম্পানির মনে সব কিছু পাওয়া যায় আর কি দেখো প্যারাটা দেখতে এরকম মানে খাইতে কিন্তু ভীষণই টেস্ট এখন করে কেন বেশি থাকে না কিন্তু কটা থাকে তিনটা নিচে 3টা 6টা 12টা এই দেখো ছোট্ট একটা বক্স এই প্রথমেই কিন্তু এমন বক্স আনছি মানে সোনপাপড়ির বক্সের মতন খাইতে কিন্তু ভীষণই টেস্ট আরও বেসনের লাড্ডুটা অনেক কিছুই আছে শুনুকর লইতো না বলে তো এইটা লইছে আসলে এটা টেস্ট আছে তো এই শুনু আইসে এসে অনেক স্নান কিন্তু করছে না শুনু স্নান করে এলো তারপর যে এসে ভাত খামো আর ওখানে মাত্র 11টা বাজে আর একটু পরে ভাত খামো যেহেতু ভাত একবারই খাই তো এত তাড়াতাড়ি ভাত খাইতাম না আর একটু পরে খামো আবার বিকালে 8টার স্কুলও আছে তো ভাত খাইয়াম একটু শুয়ে টুয়া থাকতাম তারপরে যাই এসে বিকালে আবার রেডিও এসে বাইরে তুবো 8টার স্কুলের লেগা তো এইটাই তো তোমরা ভিডিওটা দেখো সাথে থাকো আর শুনো স্নানটা করে দাও নেক্সট টাইম এই মিল্ক কেকের এটা দেখলাম মিল্ক কেক একটা দেখছি তো আমি দেখি কোনটা এটা মিল্ক কেক এটা দেখছি তো এটা আনবেন হ্যাঁ এটা দেখছো না না আমি তো বেসনের লাড্ডুটা কি কোম্পানি কিটা লিংক লিংক কোম্পানি ভীষণ টেস্ট আর প্যাকেটের দাম কত 180 টাকা 180 টাকার 12 পিস থাকে মা তুই একটা খাইছো ওখানে উপর একটা যেমন আসিল না পাপা কিন্তু খাইছে না তুমি কাউকে একটা মতো খাই কেশরের একটা ফ্লেভার ভালো লাগে আচ্ছা ঠিক আছে চলে তোমরা সাথে থাকো দেখতে থাকো ফ্রেন্ডস তোমরা লোক কিন্তু লাস্ট কথা কইছিলাম 11টার দিকে আর কইছিলাম যে একটু পরে ভাত খামু শুনু স্নান করলে কিন্তু ভাত খামু কইছিলাম কিন্তু অক্ষণ কয়টা বাজে জানো অক্ষণে প্রায় কিন্তু 2:30 বাজে আর শুনলে ওই সময় কইছিলাম যে স্নান কর ভাত খাইলাম শুনু কইতেছে মা একটু পরে মানে স্নান করুম তা আমি তো ফোন দেখতাছি আর শুনু শুয়ে শুয়ে ফোন দেখতাছি আর শুনু কিন্তু 5 মিনিটের মধ্যেই ঘুমাই গেছে যেহেতু খুব তাড়াতাড়ি ঘুমের থেকে উঠছে মানে এর লেগে বোধহয় ঘুমাইয়া পড়ছে নাকি তাই ঘুমাই গেছে তারপর আর কি করুম ডাকলেও উঠতাছিল না আর এদিকে অক্ষণে দেখো আয়েসেরা দুইজনের লেগে কিন্তু ভাত বেড়াল লাইছি তারপর ডাকতে ডাকতে 2টা বাজে শুনু ঘুমের থেকে উঠছে এরপরে দেখো মানে রান্না করে আয়েসেরা ভাত বাসি ভাত খেয়ালাম আর এদিকে দেখো ভাত টাত খেয়ে কিন্তু অনেকক্ষণ কি আধা ঘন্টার মতন রেস্ট করছি তারপরে তো মানে 8এর ক্লাস আছে বিকালে তোমরা কইছি আর রেডিও এসেরা কিন্তু 8এর ক্লাসের লেগে গাড়িতে উঠতে গেছে গা অক্ষণে কিন্তু 8এর ক্লাসে যাইতে আসি আর তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতে আসি ভিডিওটা আর বড় করতাম না তোমরা কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানাইবা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো করে দিও আর অবশ্যই একটা লাইক করবা তাহলে ভালো থেকো সুস্থ থেকো কালকে ফিরে আসবো নতুন একটি ভালো ভিডিওর সাথে তাহলে আজকের মতন টাটা।